নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার রেশন কার্ডে কেওয়াইসি করাটা খুবই বাধ্যতামূলক এই মুহূর্তে। কেওয়াইসিটা কি? কেওয়াইসি হচ্ছে আপনার যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডের সত্যতা যাচাই করা হবে আপনারই আধার কার্ডের মাধ্যমে। যখনই এটা আপনার আধার কার্ডের মাধ্যমে আপনার রেশন কার্ডের সত্যতা অনলাইনে যাচাই হয়ে যাবে, তার মানে আপনি যে সেই ব্যক্তি সেটা নিশ্চিত হয়ে যাবে। এবং সরকার যে রেশন ব্যবস্থাটা চালু রেখেছে সেটা আপনার জন্য কিন্তু কন্টিনিউয়াস থাকবে। কেওয়াইসি না করলে অনেকেরই রেশন কার্ড এখন বাতিল হয়ে যাচ্ছে। শুধু কেওয়াইসি নয়, আরো অনেকগুলো কারণ, যেমন আপনার অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ আধার লিঙ্ক না করার জন্য যে রেশন কার্ড গুলো বাতিল হচ্ছে সেটাকে কিন্তু আমরা খুব সহজেই বন্ধ করতে পারবো কেওয়াইসি করার মাধ্যমে। তো আসুন আমরা দেখে নিই কিভাবে আমরা কেওয়াইসি টা করতে পারি। আমাদের কেওয়াইসি সম্পন্ন করতে গেলে আমাদের চলে আসতে হবে আমাদের food.wb.gov.in, অর্থাৎ ফুড ডিপার্টমেন্ট এর যে অফিসিয়াল সাইট, সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের থেকে একটুখানি নিচের দিকে যদি আমরা আসি, তাহলে একটুখানি নিচের দিকে আসলেই আমরা কিন্তু যে স্পেশাল সার্ভিসটা আমরা দেখতে পাচ্ছি, স্পেশাল সার্ভিসের এখানে রয়েছে লিঙ্ক আধার কার্ড। একটুখানি নিচে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল সার্ভিস, এখানে রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, ভেরিফাই রেশন কার্ড, ডাউনলোড অ্যাপ্লিকেশন। অর্থাৎ কেউ যদি আধার কার্ড অ্যাপ্লিকেশন কেউ যদি রেশন কার্ড অ্যাপ্লাই করে থাকে তাহলে সেটাকে ডাউনলোড করতে পারবে। লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার, যেটা এখন খুবই দরকার, মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করতে হচ্ছে। অ্যাপ্লাই ফর রেশন কার্ড, কেউ ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আছে যদি কেউ ডাউনলোড করতে চায় রেশন কার্ডটা, তাহলে সেখান থেকে কিন্তু এটা ডাউনলোড করা যাবে। তো আমরা এক এক করে সবগুলো দেখে নেব। সর্বপ্রথম আমাদের দেখা দরকার যে আপনার রেশন কার্ডটা এখনো সচল আছে না বাতিল হয়েছে। তো সেটা দেখতে গেলে আমাদেরকে ক্লিক করতে হবে ভেরিফাই রেশন কার্ড। ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করার পর আমরা কি করব, যে সার্চ করব। আমরা কিভাবে সার্চ করব? আমরা আধারের নাম্বার দিয়ে সার্চ করব নাকি ONORC নাম্বার দিয়েও সার্চ করতে পারি। তো আমরা এখানে আধার নাম্বারটা সার্চ করলাম, সাবমিট। দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কেওয়াইসি ডান, ইয়েস। অর্থাৎ যে ব্যক্তিটার আমরা চেক করলাম তার এটা কিন্তু ডান আছে। এখানে কিন্তু দেখুন আমরা ইয়েসটাকে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু যদি এখানে নো থাকতো তাহলে কি হতো? তাহলে আপনাকে কিন্তু কেওয়াইসিটা করতে হতো। আর সেইটা করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, এটা আমরা একটু চেক করে নিলাম। তখন আমাদেরকে কমপ্লিট করতে হবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই অপশনটায়। ওকে, এই অপশনটায় যখন আমরা ক্লিক করব, ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার বলছি এন্টার ইউর রেশন কার্ড। আমরা রেশন কার্ডের লাস্ট যে 4টে সংখ্যা, সেই লাস্ট যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এবং এখানে আমাদের ক্যাপচা কোডটা বসিয়ে যাবে। যখনই আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করব, যে অপশনটা চলে আসবে, দেখুন এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে অলরেডি, যেহেতু আমি এমন একটা রেশন কার্ডে দেখাচ্ছি তার অলরেডি আধার লিঙ্ক আছে, কিন্তু এখানে আধার নাম্বারটা লিঙ্ক থাকতো না। সেক্ষেত্রে কি হতো, তার আধার নাম্বার যে নাম্বারটা ছিল সেই নাম্বারে আমরা ক্লিক করলে এখানে একটা ওটিপি দেওয়ার অপশন চলে আসবে, যে সেন্ড ওটিপি। সেই সেন্ড ওটিপি আমরা, সাপোজ আমি করে দেখাচ্ছি, এটা ওটিপিতে ক্লিক করলাম। এখানে অলরেডি দেখাচ্ছে যে ইওর আধার ইজ অ্যাক্টিভ, কিন্তু যখনই কারো যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এই সেন্ড ওটিপি ক্লিক করলেই সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে ওখানে লিঙ্কড হয়ে যাবে। এবং লিঙ্কড হওয়ার ফলে সে কিন্তু যখনই তার ওই ওটিপিটা দেবে এই রেশন কার্ডের সঙ্গে, তখন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এভাবে আমরা কিন্তু লিঙ্ক করে নিতে পারি। যদি আমরা এইভাবে করি তাহলে আমাদের কাজটা কেওয়াইসিটা কমপ্লিট হবে। আর সর্বশেষ আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা রেশন কার্ডটাকে ডাউনলোড করবো কি করে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে রেশন কার্ড ডাউনলোড। অনেকেই কিন্তু রেশন কার্ড ডাউনলোড করার জন্য কি করবে না করবে ভেবে পায় না। এটা খুব সহজ অপশন, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আমরা রেশন কার্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে এবং ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে আবার সেই রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, নাম্বার দেওয়ার পর আমরা ক্যাপচা কোড বসিয়ে দেবো। এবার দেখুন এই যে ফ্যামিলিটা, টোটাল ফ্যামিলিতে যে কটা কার্ড আছে সমস্ত কার্ডগুলোই কিন্তু এখন দেখাচ্ছে। এবার এই প্রত্যেকটা কার্ড কিন্তু ডাউনলোড করতে হবে আলাদা আলাদা ওটিপি দিয়ে। আমরা দুটো প্রসেস করতে পারি, এক হচ্ছে ফ্যামিলি হেড যিনি আছেন তার ওটিপি দিয়েও কিন্তু ডাউনলোড করা যাবে, অথবা যার যার আধার কার্ডের সঙ্গে যেটা যেটা লিঙ্ক আছে সেটাতে ক্লিক করলেও কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তো আমরা এই আধার কার্ডটা ডাউনলোড করতে চাইছি, এই রেশন কার্ডটা, আমরা সেটার উপরে ক্লিক করলাম। একটু সময় নেবে এখানে। রেশন কার্ডে ক্লিক করার পর যে এখন আমার কাছে আবার ওটিপি চলে এসছে,
কিছুক্ষণের মধ্যেই অটোমেটিক এখানে একটা টিক মারতে হবে, কনফার্মে ক্লিক করতে হবে, আমি চাইছি কিনা। দেখুন সমস্ত ওই ফ্যামিলিতে যতগুলো কার্ড আছে প্রত্যেকটা দেখাচ্ছে, এবং যেটাকে আমি ডাউনলোড করতে চাচ্ছি সেখানে ডাউনলোডের উপরে ক্লিক করব। ডাউনলোডের উপরে ক্লিক করলেই জাস্ট কিছু সেকেন্ডের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে প্রিন্ট করে নিয়েও কাজ করতে পারি। জাস্ট যদি অনলাইনে প্রয়োজন হয় তাহলে আমরা অনলাইনে কিন্তু ডাইরেক্টলি আমরা এটাকে ব্যবহার করতে পারবো। ওকে, এই যে চলে এসছে, দেখুন তার কার্ডটা ঠিক নিচের দিকে, এই যে সে পুরো কার্ড, এই অংশটুকু আমরা প্রিন্ট করে ব্যবহার করার যোগ্য। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার সঙ্গে ছিলেন তারা জানলেন কিভাবে ইকেওয়াইসি করাটা দরকার। এই মুহূর্তে আমাদের ইকেওয়াইসি করাটা খুবই জরুরি, প্রত্যেকটা মানুষের ইকেওয়াইসি করাটা খুব দরকার। সঙ্গে সঙ্গে আমি আপনাকে বলবো যে ইকেওয়াইসিটা তো করবেনই, এবং যাদের আধার কার্ড, যাদের লিঙ্ক, যাদের ইতিমধ্যেই রেশন কার্ডে ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, নেক্সট কি আপডেট আসে আমরা এখনো জানি না। সেই আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে যাবো। আর আর এ কারণেই অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ইনফরমেশনটা যেন আমি সঙ্গে সঙ্গে পাই। থ্যাংক ইউ।